মিড ডে মিলে বেনিয়মের অভিযোগ ও সহকারী শিক্ষিকাকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ইসলামপুর ব্লকের অমলঝাড়ি প্রাথমিক বিদ্যালয়ের। আজও স্কুলে প্রতিদিনের মতোই ক্লাস শুরু হয় এবং ছাত্রছাত্রীরা আসে, তবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বাধে বচসা। ঘটনায় উপস্থিত হয় ইসলামপুর থানার পুলিশ ও অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী। ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক জানান, একটা অভিযোগ পেয়েছি, স্কুলে মিড ডে মিল নিয়ে সমস্যা সহ স্কুলের শিক্ষিকাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না এবং তিনি বলেন দিদিমণিদের লিখিত অভিযোগ জানাতে বলেছি ও গ্রামবাসীরাও অভিযোগ জানাবেন। সেই অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলি জানানো হবে, যে নির্দেশ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, যেরকম পঠন পাঠন স্কুলে চলছিল সেই মতনই চলবে। মিড ডে মিল যদি বলেন তো সেই হিসেবে দেখুন, স্কুলের তো প্রত্যেকটা স্কুলে একটা নিয়ম নিষ্ঠা আছে, রেগুলেশন আছে। আমরা সবাই সরকারি কর্মচারী এবং নিয়ম দ্বারাই পরিচালিত। তো আমার কথা হচ্ছে, নিয়ম যখন সবার জন্য এক, তাহলে পরে নিয়মের মধ্যে দিয়ে সবকিছু নিয়মে চলবে। এটা একটা কথা বলবো, ওই জায়গায় আরেকটা কথা বলবো, তা চলবে না। তাহলে A to Z একটা নিয়মের মধ্যে চলবে। তো নিয়ম যেটা চলবে সেটার মধ্যে দিয়ে ধরুন আমার সুবিধার্থে আমি একটা নিয়ম চালু করে দিলাম, হ্যাঁ, তো সেটা তো আর চলে না। তো আর 5টা মানুষ আছে, সবারই একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। আর কথা হচ্ছে যে যদি স্বচ্ছতার সঙ্গে একটা কাজ করা হয়, অবভিয়াসলি সেই জায়গাতে সবকিছু সম্মানজনক জায়গায় থাকে, কিন্তু যেখানে অস্বচ্ছতার একটা মানে সবকিছু অন্ধকারে রেখে যে আমি একটা ব্যক্তি, সেই ব্যক্তির ওপরেই আমার সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে থাকবে, তার বাইরে আর কেউ কিছু জানবে না, কেউ কিছু শুনবে না। আর যারা শুনবে বা জানবে তাদের চোখ বন্ধ করে রাখতে হবে। আমি তার প্রতিবাদ করছি। প্রথম কথা, না আপনি যদি সরাসরি বলেন যে আমাকে একটু বলতে দিন, কাইন্ডলি আমাকে একটু বলতে দিন। শুধুমাত্র মিড ডে মিল যদি আপনি বলেন সেটা আলাদা ব্যাপার। সেখানে আমি যদি বলি যে কিছু মানে আপনাদের যদি কোশ্চেন থাকে যে সঠিকভাবে মিড ডে মিলে কারচুপি হচ্ছিল কিনা, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু আমি জানি আমার বাচ্চা কটা এসছে স্কুলে, আজকে কটা বাচ্চা এসছে, আমি বাচ্চার কাউন্টিং রাখতে পারবো। যেহেতু আমি মিড ডে মিল সেকশনে নেই, তার জন্য কটা SMS যাচ্ছে না যাচ্ছে সেই ধারণা আমার নেই। তো আমার কথা হচ্ছে যে আমার বাচ্চা যেগুলো আছে, ঝামেলা হয়েছে বলতে কি, আজ অনেক বছর ধরেই আমি এখানে আছি এবং থাকার সত্ত্বে দু একটা কথা যদি আমি সঠিকভাবে কোনো কথা বলি, তার আমার এগেনস্টে বিভিন্ন ধরনের কথাবার্তা তোলা হয় এবং আমি এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না, সেটা আমাকে থ্রেটিং করা হয়। আজকে এই নিয়ে মিড ডে মিল সংক্রান্ত বলুন বা বাচ্চার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলুন, সেই নিয়ে একটা আমি কাউন্টিং করছিলাম। তো আমি কেন কাউন্টিং করছি, আমার কোনো অথরিটি নেই কাউন্টিং করার। অ্যাজ আ টিচার হিসেবে আমি টিচার থেকেও আমি এই স্কুলে মানে সম্পূর্ণভাবে আমাকে অ্যাভয়েড করা হচ্ছে। মারধর বলতে কি, আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছিলাম, কটা বাচ্চা এসেছে এবং আমাকে সেই কাউন্টিং এর মধ্যে আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। বলছি ম্যাডাম, ভিডিও কেন করছিলেন? যে দুর্নীতিটা সবার সামনে আনার জন্য? এখন আপনারা যদি বলতে চান দুর্নীতি, তাহলে পরে তাই না, আমরা কেন না। দুর্নীতি বলতে আমি বলছি তো, আমার কাছে বাচ্চা, আমি কটা বাচ্চা এসছে আমি জানি, কিন্তু কটা বাচ্চার এগেনস্টে মেসেজ যাচ্ছে, মিড ডে মিলে কটা বাচ্চার মেসেজ যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি মিড ডে মিল সেকশনে নেই। তাহলে আপনাকে ভিডিও করার জন্য কি নির্দেশ দিয়েছিল? আমাকে ভিডিও করার জন্য নির্দেশ বলতে আমার কোথাও মনে হয়েছিল যে এখানে কোনো একটা ভুল হচ্ছে। ঠিক আছে। আপনার নাম? আজকে আমরা তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, এখানে হঠাৎ একটা খবর শুনলাম, স্থানীয় লোকরা ফোন করেছে আমাদেরকে যে আপনারা আসেন, স্কুলে একটু ঝামেলা হচ্ছে। স্কুলে এসে দেখি যে ঘটনা শুনলাম যে একজন ম্যাডাম, নাম ওনার জানি না, এখানকার যে হেড টিচার আছেন শুভদীপ চক্রবর্তী, উনি নাকি ওনার উপরে টর্চার করছেন বিগত কয়েক বছর ধরে। নাকি এখানে টর্চার চলছে। টর্চারের রিজন জানতে চাইলাম, তো এখানে ম্যাডাম বলল যে আমরা অন্যান্য টিচাররা যদি মিড ডে মিলের সংক্রান্ত কিছু ইনফরমেশন চাই, হেড টিচার দিচ্ছে না। হেড টিচার মিড ডে মিলে করাপশন করছে, ওনাদের একটা সন্দেহ আছে কোথাও না কোথাও। তার জন্য ওরা যে মিড ডে মিলের ব্যাপারে জানতে চাচ্ছেন, হেড টিচার কিছু জানাবে না, বলছে আপনি দক্ষিণবঙ্গের লোক, এখানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কথা বলছে। দক্ষিণবঙ্গের লোককে উত্তরবঙ্গের কোনো অধিকার নেই, এখানে আপনাদের থাকার কোনো অধিকার নেই, এখানে আপনার কিছু জানার অধিকার নেই, তার জন্য আপনাকে জানাবো না। উনি বাচ্চাদের সংখ্যা ওনার জন্য ভিডিও করার চেষ্টা করেছিলেন, ওনার মোবাইল হাত থেকে ছিঁড়ে ওনাকে ধাক্কা দিয়েছেন নাকি, এরকম এলিগেশন আমরা শুনলাম। তারপরে ওনার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে। ওনার এখানকার যা কনসেপ্ট আছে ওই হেড টিচারের, এখানে অ্যাজ আ টিচার না, উনি ডিরেক্টর হিসাবে কাজ করতে যাচ্ছেন যে আমার মন মানি সব চলবে, এখানে আমি যেটা চাইবো আমার মন মোতাবিক সব চলতে হবে, না হলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে অ্যাকশন নেব। মিড ডে মিলের নিয়ে একটা অভিযোগ
উঠে আসতেছে। হ্যাঁ, মিড ডে মিলের অভিযোগটা আমরা দেখলাম, এসআই স্যারেরা আসলেন, আমরা দেখলাম যেটা বাস্তবে এখানে পেয়েছি। কালকে উনি রিপোর্ট দিয়েছেন 165 স্টুডেন্ট এখানে খেয়েছে, কিন্তু বাস্তবে যারা ম্যাডামরা লিখে রেখেছে আর এসআই সাহেব জিজ্ঞেস করলেন, সেখানে ধরা পড়লো যে 65 স্টুডেন্টস অনলি খেয়েছে। উনি বাড়িয়ে পাঠাতেন একদম 100%, 100 স্টুডেন্টের সংখ্যা বেশি করে বাড়িয়ে পাঠাচ্ছেন। এখানে খেয়েছে 65 স্টুডেন্ট, সেখানে SMS গিয়েছে 165 এর। কতদিন ধরে এরকম চলছে? এরকম যখন থেকে উনি এখানে জয়েন করেছেন তখন থেকে চলছে। এই যে প্রধান করা হচ্ছিল, ম্যাডাম ভিডিও করছেন, একজন টিচার এখানকার, যে যাতে কম। হ্যাঁ, স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য উনি দেখছিলেন যে কত উনি SMS করছেন আর এখানে বাস্তবে কত স্টুডেন্ট আছে। আজকে এত মানুষ এখানে জড়ো হলো, ম্যাডাম কি বলেছে, আজকে কি হয়েছে? আজকে জাস্ট এটা নিয়ে উনি ভিডিও করছিলেন, স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য ম্যাডামকে ভিডিও করতে বাধা করেছে। উনি ভিডিও করছিলেন, ওনার হাত থেকে জোরপূর্বক মোবাইল তুলে নিয়েছে। মোবাইল নেওয়ার পরে ওনাকে ধাক্কা দিয়েছে। উনি কিন্তু দল করে রাজনৈতিক কোনো দলের সাথে ওই টিচার, এরকম এলিগেশন আছে, আমরা যেরকম শুনেছি স্থানীয় লোক বলে, যে এখানে এসে ও শিক্ষা দেয় না, এখানে স্টুডেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট কি বলে কিছু করতে হবে না, আমার মন মোতাবেক সব চলবে। আর এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের সংগঠন করে, এখানে কি তো বিজেপির দলের এখানে রাজনৈতিক সংগঠন করে ওখানে। ওই শিক্ষক, হ্যাঁ, ওই স্কুলে এখান থেকে অভিযোগ আসে যে স্কুলে মিড ডে মিল নিয়ে সমস্যা। তাছাড়াও স্কুলের দিদিমণি অভিযোগ করেছে, শুনলাম যে ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, ক্লাস টিচার হিসাবে ওনাকে মানায়নি এবং ক্লাসে করতে দেওয়া হচ্ছে না, মূলত মিড ডে মিল ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এইসব নিয়ে অভিযোগ উঠেছে। আজকে কি হলো স্যার? আজকে এগুলোই হয়েছে মেনলি। মানে অ্যাকচুয়ালি আজকে দিদিমণি বলছেন যে 30 থেকে 40 জন বাচ্চা এসছে, কিন্তু উনি প্রতিদিন নাকি SMS বেশি করে পাঠান মিড ডে মিলের, এবং ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, বিগত 2-3 দিন ধরে নাকি ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এটাই ওনার অভিযোগ। প্লাস এছাড়াও নাকি ওই মাস্টারমশাই TIC যেখানকার যে হেড টিচার, ওনাকে নাকি ভিডিও করছিল সম্ভবত, উনি এটা নাকি বাধা দিয়েছেন। ঠিক আছে, TIC বাধা দিয়েছে ওই দিদিমণি ভিডিও করছিল যে কতগুলো বাচ্চা এসছে। হ্যাঁ, দিদিমণি ভিডিও করছিল যে কত বাচ্চা এসছে, ক্লাস ওয়াইজ কত বাচ্চা এসছে, সেটার ভিডিও করছিল সম্ভবত, যেটা আমি শুনতে পারলাম। এবং TIC এটাকে বাধা দিয়েছে, সম্ভবত জোরপূর্বক বাধা দিয়েছে। এবার সেটা থেকেই গন্ডগোলের সূত্রপাত। হ্যাঁ, TIC এটা বেশি পাঠায়। কি পাঠাতো স্যার, একটু বিস্তারিত যদি বলেন। না, মানে যত বাচ্চা এসছে তার থেকে বেশি SMS পাঠিয়েছে। যেমন 50টা বাচ্চা এসছে, উনি 150টা SMS পাঠিয়েছেন। এই অভিযোগটা আজকে সামনে এসছে। কতদিন ধরে এরকম করছিল? গ্রামবাসীদের অভিযোগ উনি বিগত 5-6 মাস ধরে বা তার বেশি সময় ধরে এটা করছেন। দিদিমণি কতদিন ধরে, দিদিমণি কিছু বলেনি যে কতদিন ধরে এরকম বাচ্চাদের বাড়ি হয়ে রেখেছিল? না, সবার বক্তব্য এই বেশি সময় ধরে করছিল। ঠিক আছে, এটাই গ্রামবাসীর অভিযোগ। এবং দিদিমণিদের আমি যেটা আসলাম বললাম যে ওনাদের লিখিত অভিযোগ আমার কাছে জমা করতে, এবং গ্রামবাসীরা সম্ভবত কালকে লিখিত অভিযোগ জমা করবে, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেই অনুযায়ী তারা যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তার ব্যবস্থা করা হবে। না, পুলিশের হাতে। ওনার গাড়ি করে দেখা গেল পুলিশ গেল, মানে ওরা কি সেফটি না, গ্রামবাসীরা এখানে ওনাকে থাকতে দেবে না বলে একটা সমস্যা তৈরি করছে, তাই TIC এখান থেকে বেরিয়ে গেছে। আর কি সমস্যা, আর কি অভিযোগ এলো স্যার? আপাতত এই 2-3টে অভিযোগই আমাদের সামনে এসেছে, এবং লিখিত অভিযোগ দিলে বোঝা যাবে আর কি অভিযোগ গ্রামবাসী বা এখানকার টিচাররা দিতে চাইছে। কি হয়েছিল, কি বলবো একটু যদি বলো দাদা। না, আর কিছু নাই। না, আপনি ধাক্কা দিয়েছেন বললো তো, ম্যাডাম বললো আপনি ধাক্কা দিয়েছেন, হাত থেকে মোবাইল কাড়ে নিয়েছেন। তেমন কিছুই হয়নি, অ্যাকচুয়ালি একটা স্কুল থেকে চলে যাচ্ছে।